It should be around free speech. It shouldn't be around making somebody else feel in danger on campus. A free speecher angle থেকে দেখলে it is very very American what is happening. And 34,500 people are dead, mostly women and children. এই প্রোটেস্টগুলো সব সময় পলিটিশিয়ানদের কাছ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। কেউ এখানে খুশি হয়ে এগুলো অ্যাকসেপ্ট করে নাই, কখনোই না। আমি একটু ভিন্নভাবে প্রশ্নটি করার চেষ্টা করি। Are the student protest is anti-American? না, আমার মনে হয় it is very American to protest these things. এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে। আপনার আমেরিকার ক্যাম্পাসগুলোতে ফ্রি স্পিচ আছে এবং আপনি জানেন যে probably even before the Vietnam War, but certainly starting with the Vietnam War, তারপরে ইরাক ওয়ার, তারপরে ব্ল্যাক লাইভস ম্যাটার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে ট্রেডিশনে চলছি আমরা, সেটা হলো ফ্রি স্পিচ। কিন্তু এইখানে ডিফারেন্স হচ্ছে যে we have to be clear that we're not anti-Semitic in terms, and by that I mean anti-Jewish. We're not anti-Jewish. It is a pro-human rights, যেগুলো আগেও ছিল, ভিয়েতনামে বলেন বা কোরিয়ান ওয়ার বলেন বা ব্ল্যাক লাইভস ম্যাটার বলেন। তো এখানে we have to make sure that if groups of students, এমনকি ইন্ডিভিজুয়াল যদি হয়, they feel unsafe, then all I'm saying is এখানে অনেক প্রো প্যালেস্টিনিয়ানরা সেটাই বলছে, those of us who are for peace, যে তারা লোকাল রেডিও টেলিভিশনে বলছে just make sure everybody is safe and then people can say what they want. It should be around free speech. It shouldn't be around making somebody else feel in danger on campus. এবং এই ফ্রি স্পিচের থেকে অ্যাঙ্গেল থেকে দেখলে it is very very American what is happening. And 34,500 people are dead, mostly women and children. এবং সিজফায়ারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। And somebody needs to say something about the people in Gaza. এখানে অনেক ধরনের, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমি ইসরায়েলি গভর্নমেন্ট, নেতানিয়াহুর গভর্নমেন্ট তো আছে, ইউএস গভর্নমেন্ট তো আছে, আরবের বিভিন্ন গভর্নমেন্ট আছে, ইনক্লুডিং হামাস গভর্নেন্স। আমার মনে হয় nobody really cares about the people of Gaza, but the common people of the world care about the victims of Gaza. এবং এই প্রোটেস্টগুলো ওইখানে সেন্টার্ড আছে। I feel most of the people are centered around the people of Gaza. এবং ওইটা থাকলে this is going to keep on spreading like wildfire. ওকে, আমি আপনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, আপনি যে সেখানে ব্যক্তিগতভাবে ছিলেন, আপনি একাত্মতা ঘোষণা করেছেন, আপনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে একটু বলেন। আমার অভিজ্ঞতা যে খুবই সুন্দর। প্রথমত আপনি কোন ক্যাম্পাসে ছিলেন, কোন ইউনিভার্সিটিতে ছিলেন এবং কেন গিয়েছেন সেটা আপনি মোটামুটি বলেছেন। আপনার ওখানে অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি এই কারণে যে আমরা এখন উচ্চ পর্যায়ে ডেমোক্র্যাটস অ্যান্ড রিপাবলিকান তাদের কাছ থেকে শুনছি যে যারা এখানে যাচ্ছেন তারা আসলে শান্তির বিপক্ষে এবং তারা অ্যান্টাই জুইশ, তারা অ্যান্টাই সেমিটস। আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলেন। আমার অভিজ্ঞতাটা একদমই বিপরীত। কারণ ইউসি বার্কলির একটা বিরাট ট্রেডিশন হলো ওই ভিয়েতনাম ওয়ারের সময় প্রফেসররা বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি ইটস নট দ্য স্টুডেন্টস, ইটস দ্য প্রফেসরস হু লেড দ্য protest that eventually stopped the war. এবং সেই সময়ও কিন্তু আমাদের মনে রাখতে হবে এই প্রোটেস্টগুলো সব সময় পলিটিশিয়ানদের কাছ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। কেউ এখানে খুশি হয়ে এগুলো অ্যাকসেপ্ট করে নাই, কখনোই না। But these protests are very very important কারণ এগুলো কিন্তু especially young মানুষদের sentiment is being expressed, এবং young Americans are against the US government role in the genocide of the people in Gaza. আর আমার ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স যেটা বললেন যে বার্কলি এতই পিসফুল, এত সাপোর্টিভ ফর দ্য এনক্যাম্পমেন্টস। তো এখানে আপনার মাইনরিটি ক্যাম্পাস বলবো, মাইনরিটি নাম্বার অফ ক্যাম্পাস কিন্তু এখানে স্টুডেন্টদের পক্ষে, ফ্যাকাল্টির পক্ষে, এমনকি তারা স্টুডেন্টদের সাথে কথা বলছে, অ্যাক্টিভলি এঙ্গেজড ইন টার্মস অফ ডাইভেস্টমেন্ট ফ্রম ইসরায়েল অ্যান্ড আদার কোম্পানিজ দ্যাট আর
আপনার যেটা সাপোর্ট করছে, যারা ফান্ডিং দিচ্ছে ওয়ারে বা থিংস লাইক দ্যাট, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এঙ্গেজিং যে আমরা ভবিষ্যতে কি করব, সর্ট অফ অ্যাপারথাইড যেভাবে হয়েছিল সেটেলড সাউথ আফ্রিকার সময়, অলদো এট দ্যাট পয়েন্ট দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওয়াজ এগেনস্ট দি সাউথ আফ্রিকান গভর্নমেন্টস অ্যাপারথাইড পলিসি। তো এইখানে জিনিসটা খুব, আরেকটা জিনিস আমি বলবো যে Berkeley and other campuses, student coalition যে student government গুলা protest lead করছে তারা কিন্তু বেশিরভাগই জুইশ। ফর এক্সাম্পল দুইটা মেইন যে অর্গানাইজেশন জাস্টিস ফর গাজা আর জুইশ ভয়েস ফর পিস, যারা নেতৃত্ব দিচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে এই ইউসি বার্কলির প্রোটেস্টে, দে আর কম্প্রাইজড অফ ইয়াং জুইশ পিপল, অ্যাকচুয়ালি পিপল অফ অল ফেথ, যাদের আমি জয়েন করেছি। আই উড লাভ টু হ্যাভ সিন মুসলিমস ফর পিস, বাট দেয়ার ইজন্ট এনি অর্গানাইজেশন লাইক দ্যাট। সবাই কিন্তু জুইশ ভয়েস ফর পিসকেই ডিফ্যাক্টো লিডার হিসেবে নিয়েছে অ্যাবাউট দিস মুভমেন্ট অ্যান্ড আদার প্রোটেস্ট মুভমেন্টস। তো ওইখান থেকে অ্যাজ ফার অ্যাজ দ্য ওয়েস্ট কোস্ট ইজ কনসার্ন, সব যে বলবো পিসফুল তা না, কিন্তু ইউসি বার্কলির এনক্যাম্পমেন্ট ইজ মানে ইটস গোয়িং অন ভেরি ওয়েল। এবং যদি ফলের মধ্যে when students are back, যদি সিজফায়ার না হয়, I see it growing like a fire throughout the country. Yeah. কোনো সন্দেহ নেই, ইটস গ্রোয়িং লাইক ওয়াইল্ড ফায়ার থ্রু আউট দ্য কান্ট্রি। এবং এই কথাটি আমাকে আমাদের দ্বিতীয় প্রশ্নে নিয়ে যাবে, এবং দ্বিতীয় প্রশ্নটি আমি হাসান ফেরদৌস আপনার কাছে জানতে চাবো। দেশের বিভিন্ন ক্যাম্পাসে গাজার প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, শুধু আমেরিকা নয়, আমরা এটি ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ দেখতে পাচ্ছি। কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটি কিভাবে এবং কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আমার আরও খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, কারণ আমরা দেখছি যে MIT, ইউসি বার্কলি, কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড, এখানে যারা স্টুডেন্ট যারা যাচ্ছেন, one day they will become the president of this country. They are not the Black Lives Movement matters kind of protest. It's a different protest altogether. আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই। আসসালামু আলাইকুম আপনাকে। আমি একটু একটু কশনারি নোট আমি উল্লেখ শুরু করতে চাই। তা হচ্ছে যে দেশটায় বাস করি আমরা, সে দেশটা কিন্তু আমাদের এই দাবির পক্ষে খুব অনুকূল নয়। এই দেশের রাজনীতি, অর্থনীতি, মিডিয়া, টেলিভিশন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একটি ক্ষুদ্র গোষ্ঠী, মূলত ইহুদিরা। ফলে আমাদের এই আন্দোলনের, আমাদের বলছি আমি, কারণ আমরা এই আন্দোলনের সংহতি প্রকাশ করছি, তার একটা বৈরী বা নেগেটিভ একটা দিকও আছে। এটা আমি আপনার সবাইকে সচেতন হতে বলি আমি, এই জন্য যে অনেক ছাত্র এখানে ছাত্র ভিসায় এসছে, অনেকে অস্থায়ী রেসিডেন্স নিয়ে এখানে আছে, এবং এদের অনেকেই কিন্তু একদম বিনা রকম নোটিসে এক্সপেল হতে পারে, ভিসা হারাতে পারে, দেশ থেকে বের করে দিতে পারে। তার চেয়ে বড় ভয় আপনাকে বলি আমি, যে সমস্ত ছাত্রছাত্রী চিহ্নিত হচ্ছেন যে তারা আন্দোলনে যোগ দিয়েছেন, তাদের ছবি ব্যবহার করে সামনে গ্রাজুয়েশন অনেকে পাশ করে যাবেন, চাকরি অ্যাপ্লাই করে, চাকরি অফার পেয়েছেন, সেই চাকরি অফার তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। এই ভয়টা কোথায়? যে এই আন্দোলনকারীদের ছবি ব্যবহার করে তাদের বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বা গ্রহণ করা হচ্ছে। আমি যারা আন্দোলনে আছেন, আমি আশা করবো তারা ব্যাপারটা বুঝে করবেন। আপনার সাথে আর একজন শ্বেতকায় বা একজন কৃষ্ণকায় আমেরিকানের অবস্থান একরকম নয় কিন্তু। কেমন? যদি আপনি মনে করেন ঠিক আছে তারপর আমি লড়াই করব, ফাইন, কিন্তু আপনি জেনে নেন আপনার কোথায় অবস্থান আছে। আমি একটি মেয়ের কথা বলছিলাম সেদিনকে, সে $90,000 স্কলারশিপ পেয়েছে কলম্বিয়াতে, গ্রেফতার হয়েছে, রিলিজ হয়েছে, এবং কোয়াইট লাইকলি তাকে এক্সপেল করা হবে। তাই যদি হয়, তার মানে তার ক্যারিয়ারের একটা বড় চাপ পড়লো। আদৌ সে কি, যারা ভিয়েতনাম, একটু আগে ভিয়েতনাম ওয়ারের কথা বলছিলেন, তো অসংখ্য ছাত্র ভিয়েতনামের সময়ে এই ডিউক ইউনিভার্সিটিতে 1970-তে, আপনাদের মনে আছে 1970-তে প্রথমবারের মতো ন্যাশনাল গার্ডস ডাকা হলো। ন্যাশনাল গার্ডস মানে বেসিক্যালি আর্মি, রিজার্ভ আর্মি, এবং তাতে 2জন মারা গেল ডিউকে, আর 4জন মারা গেল জ্যাকসন স্টেট ইউনিভার্সিটি লুইজিয়ানাতে। কেমন?
তার মানে এই দেশের পুলিশ, এদেশের প্রশাসন, এদেশের রাজনীতি নেতৃত্ব যে কোনো রকম অ্যাকশন নিতে প্রস্তুত আপনার বিরুদ্ধে। ছোট্ট এক্সাম্পল দেয়, আমি আমাদের নিউ ইয়র্কের আমাদের নির্বাচিত মেয়র কি ভাষায় কথা বলেছেন। ছাত্ররা যাদের বয়স 17-18, ফার্স্ট ইয়ারে পরে 19 বছর, তারা আপনি ছবি দেখেছেন চিৎকার করছে, উই আর জাস্ট কিডস, হোয়াট আর ইউ ডুইং, উই আর জাস্ট কিডস। তাদেরকে তিনি টেররিস্ট বলে আখ্যায়িত করেছেন। যে ছেলেগুলি তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট এক্সারসাইজ করছে তাদেরকে তিনি টেররিস্ট বলে আখ্যায়িত করেছেন। আপনি একটা উল্লেখ করেছেন যে কংগ্রেসে প্রস্তাব পাস হয়েছে, এখনো সিনেটে পাস হয়নি, হাউসে পাস হয়েছে, এবং তাতে ওভারওয়েলমিং মাত্র 91 জন বিরুদ্ধে ভোট দিয়েছেন, আর বাকি সবাই দুই দলেরই, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট, সে বিলের পক্ষে ভোট দিয়েছে। বিলে কি বলা হচ্ছে যে জুইশ স্টেটের বিরুদ্ধে যে কোনো বক্তব্য তা হবে অ্যান্টিসেমিটিক। জুইশ স্টেট মানে ইসরায়েল, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য এখন থেকে বিবেচনা করা হবে তা অ্যান্টিসেমিটিক। তো অন্য কথায় আপনি হেট ক্রাইমের অধীনে পড়ে যাবেন। যদি আপনি একটা প্ল্যাকার্ড ধরে রাখেন যেখানে লেখা আছে ইন্তিফাদা, তার মানে আপনি হামাসের সমর্থক এবং আপনি গ্রেফতার হতে পারেন এই প্ল্যাকার্ড দেখানোর জন্য। আমরা সেই অবস্থায় এসে পৌঁছেছি। একজন আমি দেখলাম ইন্টারসেপ্ট ওয়েবসাইটে লিখেছে, এটা হচ্ছে ম্যাকার্থিজমের প্রত্যাবর্তন, রিটার্ন অফ ম্যাকার্থিজম। 50 দশকে আমরা কি বলতাম, কমিউনিজম, রাশিয়ানরা আসছে, সোভিয়েতরা আসছে, সেই কমিউনিজমের জায়গায় এখন পাচ্ছি আমরা কি, অ্যান্টিসেমিটিজম। অ্যান্টিসেমিটিজম হ্যাজ বিকাম দ্য ক্যাচ ওয়ার্ড, রিপ্লেস করেছে কমিউনিজমকে। সে অবস্থায় বাস করছি আমরা। এখন আপনি প্রশ্ন করেছেন যে রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে। খুব আমার ধারণা যে খুবই নেগেটিভ একটা প্রতিক্রিয়া হবে পলিটিক্যালি, ইলেকট্রাল পলিটিক্সে। ধরা যাক রাফলি 10%, 12% হবে গিয়ে ছাত্রদের ভোট, মেবি ইভেন লেস, 5% মনে করা যায়। সিগনিফিকেন্ট ব্যাটল গ্রাউন্ড স্টেটসগুলি যদি 5% ছাত্র ভোটার, ছাত্র বলতে পারছি আমি ইয়াং ভোটার্সরা, ভোট দানে বিরত থাকে অথবা বাইডেনের বিপক্ষে ভোট দেয়, কোয়াইট লাইকলি তারা বাইডেনের বিপক্ষে ভোট দেবে না, কিন্তু তারা ভোট দিতেই যাবে না, বিকজ তারা ডিসইলিউশন। তারা মনে করে যে এই ব্যবস্থা আমার পক্ষে নয়, এই ব্যবস্থা আমার স্বার্থকে সমুন্নত করে না, সো দে উইল প্রবাবলি নট গো টু ভোট। কিন্তু ফলাফলটা একই হবে, ভোট না দেওয়া মানে কে লাভবান হবে? অবভিয়াসলি নট ডোনাল্ড ট্রাম্প সাহেব। আমার প্রশ্ন, আমরা কি চাই বাইডেন না হয়ে ট্রাম্প সাহেব নির্বাচিত হোক? আমি প্রশ্ন রাখলাম, আপনারা ভাবুন। এটা প্রথম অ্যাসপেক্ট। দ্বিতীয় অ্যাসপেক্ট, এই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতটা কি? আপনি এটা সামান্য উল্লেখ করেছেন যে আমেরিকা একা হয়ে পড়ছে। আমেরিকা যেভাবে ইসরায়েলকে ছাতার নিচে নিয়ে এসছে, তাকে জড়িয়ে ধরেছে, এটা আনপ্রেসিডেন্টেড। চিরকালই আমেরিকা ইসরায়েলের পক্ষে আমরা জানি, কিন্তু বাইডেন প্রশাসন যেভাবে এই প্রবল প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েলের পাশে আছে, তা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। গুরুত্বপূর্ণ এই অর্থে যে বোমাটা পড়ছে গাজাতে, যে গুলির আঘাতে মারা যাচ্ছে শিশু, 35,000 নারী পুরুষ মারা গেছে সেখানে, কার গুলিতে, কার বোমাতে, এবং কার পয়সা দিয়ে কেনা সে সমস্ত বোমা? আমরা যারা ট্যাক্স পে করি, অর্থাৎ আমরা আপনাও কিন্তু ইনডিরেক্টলি সেই খুনের জন্য দায়ী। দেখবেন স্লোগানটা কি ছাত্রদের, নট ইন মাই নেম, আমার নামে তুমি যুদ্ধ করতে পারো না, কারণ এই যুদ্ধের পক্ষে আমি না। ফলে এই যুদ্ধটা সম্পূর্ণ ন্যায়সম্মত যুদ্ধ, এই প্রতিবাদটা সম্পূর্ণ ন্যায়সম্মত প্রতিবাদ, এতে কোনো সন্দেহ নাই। এবং এর একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হবে দেশের ভেতরে। দীর্ঘমেয়াদী বলতে আমি কি বোঝাচ্ছি? আপা একটু আগে বললেন সবচেয়ে স্ট্রংগেস্ট ভয়েস কাদের? স্ট্রংগেস্ট ভয়েস ইন্টারেস্টিংলি জুইশ ভয়েসেস। তার মানে যে জুইশ ভোটাররা এতদিন পর্যন্ত মনোলিথিক্যালি একজোট হয়ে ইসরায়েলের পক্ষে কথা বলেছে, তারা তা বলছে না, ডাইলিউট হয়ে পড়েছে। তার একাধিক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে যে জুইশ ভোটারদের ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলেছে, অনেক বেশি তা আরবানাইজড হয়েছে, শহরে তারা এসছে, এবং তাদের মধ্যে সেকুলার জুইশ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কেমন? তার ফলে এদের ভোটিং স্টাইলটাও বদলে যাচ্ছে। এতদিন পর্যন্ত ডেমোক্র্যাটরা দে কুড টু টেক ফর গ্রান্টেড যে জুইশরা আমাকে ভোট দেবে, 80% নর্মালি ভোট দেয় জুইশরা ডেমোক্রেটিক পার্টির পক্ষে। কিন্তু এখন এই তরুণ ভোটাররা যারা এখন ডেমোক্রেটিক পার্টি পলিটিক্সে এতটা বীতশ্রদ্ধ, তারা কোয়াইট লাইকলি উইল টার্ন অ্যাওয়ে। এবং শুধু টার্ন অ্যাওয়ে নয়, লং টার্ম
ইন টার্মস অফ লং টার্ম ক্যালকুলেশন এরা আমেরিকার রাজনীতি কিন্তু বদলে দিতে পারে। পাশাপাশি আমি এও বলি যে আমাদের সামনে নির্বাচন, এবং নির্বাচনের আগে কিন্তু এই যে আন্দোলনটা একটা খুব রকম নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি শেষ করছি কিভাবে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। 1968 আপনার মনে আছে 1968-এর ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্র বিক্ষোভ, ছাত্র নয় নাগরিক বিক্ষোভ কি হলো? শিকাগোতে যে কনভেনশন হয় আপনারা জানেন, মনে আছে অথবা, মারামারি হয়েছিল, পুলিশকে আসতে হয়েছিল, এবং আলটিমেটলি সেই নির্বাচনে জিতলেন কে? নিক্সন সাহেব। ম্যাকগভার্ন হেরে গেলেন। শুধু তাই না, 72 সালে যখন পরবর্তী নির্বাচন হলো, এই বড় বড় আন্দোলন হলো, কি বলে, ছাত্ররা বিক্ষোভ করলো, ডিউকে মারা গেল, 72 সালের নির্বাচনেও কিন্তু নিক্সন পুনর্নির্বাচিত হলেন। তার মানে এই আন্দোলনের ফলাফলটা ডেমোক্রেটিক পার্টির বিপক্ষেই গেল। আমার ভয় হচ্ছে যে এই যে আন্দোলন করছি আমরা, শর্ট টার্মে, লং টার্মে উই মে হ্যাভ সাম গুড পজিটিভ রেজাল্ট, শর্ট টার্মে কিন্তু ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের কালেকটিভ স্বার্থের বিপক্ষেই যাবে, এবং তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এবং আপনার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তার কারণ শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।